দু বোনের দ্বন্দ্বকেই এবার কাজে লাগালো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা বলতে থাকে যে সরি রে বোন, তুই কিছু মনে করিস না, কিন্তু খুব শীঘ্রই তোকে আমি এখান থেকে ছেড়ে দিব। একবার শুধু আমার এবং আয়ুষের চার হাত এক হয়ে যাক, ওই ইন্দ্রাণী গাঙ্গুলির বাড়ির বড় ছেলের বউ আমি হয়ে ও বাড়িতে একবার আমি এন্ট্রি নিয়ে ফেলি, তার পরবর্তীতে আমি নির্দ্বিধে তোকে ছেড়ে দেবো এখান থেকে। কারণ তখন তো তুই হাজার চিৎকার চেঁচামেচি করেও আমার বিয়েতে কোনো রকম কোনো ব্যাঘাত ঘটাতে পারবি না, এবং কেউ তোকে বিশ্বাসও করবে না। কারণ তখন আমার উপরে সবাই বেশি বিশ্বাস করবে, কারণ আমি ও বাড়ির বউ এবং সেটাই আমার পরিচয় থাকবে, তাই না? ঠিক সেই সময় দেবলীনা যখন বলতে থাকে যে মেঘা, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করে ফেলছিস, তোর এই ছল চাতুরি, তোর এই চালাকি কোনো মতেই আমার সামনে ধারে টিকবে না। অন্যদিকে মেঘা বলতে থাকে যে লেটস ওয়েট। ঠিক সেই সময় এই কথা বলে যখন কিনা মেঘা বাড়ি ফিরে যায় এবং মেঘাকে তৈরি করার দায়িত্ব সম্পূর্ণরূপে কুসুমের কাছে তুলে দেওয়া মাত্র কুসুম যখন মেঘাকে সাজিয়ে দেয় এবং কুসুমের এই অবস্থা, অসহায় অবস্থা দেখে মেঘা যখন বলতে থাকে যে তোমার চেহারা, চোখ মুখ তো বড্ড বেশি শুকিয়ে গিয়েছে, মনে হচ্ছে যে আজকে বিয়ে তোমার, এবং তুমি সেই টেনশনে এরকম করে চুপসে গিয়েছে, তোমার চেহারাটা কী হয়েছে? কুসুম অনেক বেশি খারাপ লাগছে, তাই না? যে তোমার নিজের ভালোবাসার মানুষটা এতটা তোমার কাছ থেকে চিরকালের জন্য দূরে সরে যাচ্ছে, সে আর কোনো মতে তোমাকে এতটা যত্নার্থী করবে না, তোমার খেয়াল রাখবে না, কারণ তার সম্পূর্ণ টেনশনটা এখন এই মেঘার উপরে থাকবে, তার স্ত্রী যে কিনা পারমানেন্টলিভাবে এখন তার জীবনে এন্ট্রি নিয়ে ফেলছে। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে আমি ছোটো সাহেবকে নিয়ে কী ফিল করি না করি সেটা যে নিয়ে জবাবদিহি করতে আমি নিশ্চয়ই আপনাকে বাধ্য না। এবং আরও একটা কথা মাথায় রাখবেন, আপনি এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে আপনার প্ল্যানিং প্লটিং করে সফল হননি। হ্যাঁ, আমি মানছি যে এখন আমি বাড়ির লোকেদের, সমস্ত লোকেদের কাছে গিয়ে চিৎকার চেঁচামেচি করে বললেও কেউ আমার কথায় বিশ্বাস করবে, কারণ আমার কাছে কোনো রকম কোনো প্রমাণ নেই, আমি শুধু কানে শুনেছি যা কিছুই আপনাদের দু বোনের কথা হয়েছে। কিন্তু সেই সমস্ত কিছু প্রমাণ যে বিয়ের আসলে গিয়ে হবে না, সেটা আপনি কী করে বলতে পারেন গ্যারান্টিতে? বলুন তো, সবে তো মাত্র শুরু হয়েছে, অপেক্ষা করুন, সময় আরও পড়ে রয়েছে। অন্যদিকে মেঘা যখন বলতে থাকে তুমি কিচ্ছু করতে পারবে না কুসুম, শুধু শুধু তুমি এতটা রীতিমতো নিজেকে নিয়ে গর্ববোধ করো, এই কারণে সেরকম কোনো কিছু তুমি করে উঠতে পারবে না। অন্যদিকে মেঘাকে যখন কিনা বিয়ের পিঁড়িতে বসিয়ে নিয়ে যাওয়ার জন্য তোড়জোড় চলতে থাকে, অন্যদিকে সেই সুযোগে কুসুম যখন দেবলীনার কাছে সে ঘুম ঘরে ছুটে যায় গুন্ডাদের চোখকে চকমা দিয়ে, এবং দেবলীনার কাছে গিয়ে বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম, আপনি একদম টেনশন করবেন না, আমি চাইলে আপনাকে এখান থেকে ছাড়িয়ে নিতে পারি, কিন্তু সেই শর্তে আপনাকে একটা কাজ করতে হবে। আমি খুব ভালো করে জানি যে ওই মেঘা ম্যাডাম বড্ড বেশি উঠছে এবং সে আপনার সঙ্গে গাদ্দারি করেছে। সে আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে যে করেই হোক না কেন গাঙ্গুলি বাড়ির প্রত্যেক কটা লোকের উপর প্রতিশোধ নেবে, কিন্তু সেটা সে না করে সে বরঞ্চ সেখানে কী করে বেড়াচ্ছে সেটাই আপনাকে দেখায়। অন্যদিকে মেঘার কথাগুলোকে যখন কিনা দেবলীনার কাছে এনে কুসুম দেখায়, এবং কুসুম বলতে থাকে যে আপনি নিশ্চয়ই ভাবতে পারছেন না যে আপনার বোন আপনার সঙ্গে এরকম নোংরা কর্মকাণ্ডগুলো কী করে করলো, তার তো আর রীতিমতো তর্স হয়েছে না, সে কখন ছোটো সাহেবের স্ত্রী হয়ে ও বাড়িতে অফিসিয়ালি ঢুকবে, সে সেই দিন বুঝছে, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আপনি কী করবেন? চাইলে আমি আপনাকে এখান থেকে রিলিজ করাতে পারি দেবলীনা ম্যাডাম। তো বন্ধুরা, লাইক, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।